আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনাদেরকে কিন্তু এই সার্কুলারটা এর আগেও দেখানো হয়েছে। তো যেহেতু আর মাত্র ২ দিন রয়েছে আবেদনের জন্য, যার কারণে আপনাদেরকে শেষবারের মতো এই সার্কুলারটা সম্পর্কে আপনাদেরকে জানানো হচ্ছে আরকি। যদি এখনো আবেদন করে না থাকেন, অবশ্যই আপনারা আবেদনটা করবেন। কেননা বিশাল বড় নিয়োগ সার্কুলার, ৫০০ প্লাস কিন্তু পদের সংখ্যা রয়েছে। তো এখানে আপনারা বিস্তারিত দেখতে পারেন। এখানে পদের নাম, তারপরে পদসংখ্যা, বেতন স্কেল, তারপরে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলটার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, চুক্তিভিত্তিক একটা নিয়োগ সার্কুলার। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওয়ান সাইট ফায়ার স্টেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোডাকশন সার্ভিস ডিভিশনের জনবল চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে নিম্নের বর্ণনা মোতাবেক বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো ১ নম্বরে আছে, এখানে আপনার উপরে যে পদগুলো, এগুলো সবগুলো আপনার ৬ষ্ঠ থেকে ১৪ গ্রেড। এগুলো হলো হায়ার এডুকেটেড লাগবে। সো তাও দেখতে পারেন আপনারা। যারা এরকম আছেন আবেদনটা করতে পারেন। উপব্যবস্থাপক ফায়ার স্টেশন ৬ষ্ঠ গ্রেডের এইটা পদের সংখ্যা। উপব্যবস্থাপক এটাতে একটি মাত্র পদের সংখ্যা রয়েছে। আর বেতন হচ্ছে ৮৪,০০০ টাকা দেওয়া হবে মাসিক বেতন। আর আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেসিক্যালি অভিজ্ঞতার প্রয়োজন এটা এখানে অনেক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধীনে আপনাকে ১০ম গ্রেডে মিনিমাম ৫ বছরের চাকরি করতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো যারা ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন, ১০ বছর চাকরি করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এখন বলবেন যে যারা চাকরিরত অবস্থায় আছে, যারা নতুন, তারা হয়তো বলতে পারে যে তারা কেন আবেদন করবে? তো যারা ১০ম গ্রেডে চাকরিরত অবস্থায় আছে ফায়ার সার্ভিসে, তারা যদি এটাতে আবেদন করে এটাতে যদি উত্তীর্ণ হয়, সরাসরি ৬ষ্ঠ গ্রেডে আসতে পারবে। অর্থাৎ বেতন কিন্তু এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ১০ম গ্রেড থেকে এটাতে উত্তীর্ণ হলে ৬ষ্ঠ গ্রেডে আসতে পারবে। শুধুমাত্র এই পার্থক্যটা। ঠিক আছে? অর্থাৎ একটা পদোন্নতির মতো একটা বিষয় এখানে। সহকারী ব্যবস্থাপক ফায়ার স্টেশন ৮ম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি পদ, ৬২,৪০০ টাকা বেতন। আর এখানে আবেদনের জন্য অভিজ্ঞতা বলা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে মিনিমাম ১১ গ্রেডে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যারা ১১ গ্রেডে যারা জব করতেছেন, মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আপনি যদি এইটাতে আবেদন করেন সহকারী ব্যবস্থাপক পদে, ৮ম গ্রেডে যদি আপনি আবেদন করে উত্তীর্ণ হন, এই যে এই পদে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন, তাহলে আপনি ১১ গ্রেড থেকে সরাসরি ৮ম গ্রেডে আপনি এই প্রতিষ্ঠানে আসতে পারতেছেন। আচ্ছা, ৩ নাম্বার আছে সিনিয়র ফায়ার অফিসার, গ্রেড হচ্ছে ৯ম, একটি পদ রয়েছে, ৫২,০০০ টাকা বেতন। আর এখানে আবেদনের জন্য মিনিমাম ১২ গ্রেডের ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা ফায়ার সার্ভিসে কর্মরত আছেন, ১২ গ্রেডে যারা জব করতেছেন, তো আপনার যদি মিনিমাম ৪ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকে, সো তাহলে আপনি এইটাতে পরীক্ষা দিতে পারেন। যদি এখানে উত্তীর্ণ হন, আপনি সরাসরি ৯ম গ্রেডে চলে আসবেন। ৪ নাম্বার আছে ফায়ার সুপারভাইজার, ১৩ গ্রেডে ৪ টি পদ রয়েছে। তো যারা ১৫ গ্রেডে মিনিমাম ৫ বছরের চাকরি করেছেন, ১৫ গ্রেডে আ তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনার আ ৪ টি পদ রয়েছে, ৩১,২০০ টাকা বেতন। ৫ নাম্বার আছে ফায়ার লিডার, ১৪ গ্রেড, ৫ টি পদ রয়েছে। ফায়ার ফাইটার হিসেবে বা ফায়ার ফাইটিং এর কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা ফায়ার সার্ভিসে ১০ বছরের চাকরি করতেছেন বা ১০ বছরের অধিক চাকরির অভিজ্ঞতা রয়েছে, তো তারা কিন্তু ফায়ার লিডারে আসতে পারবেন। তো যারা ১৬ গ্রেডে বা ১৮ গ্রেডে যারা জব করতেছেন, আপনি যদি এটাতে উত্তীর্ণ হন, ১৪ গ্রেডে চলে আসতে পারবেন। সো এইরকম অভিজ্ঞতা রয়েছে যাদের, তারাই কিন্তু এই উপরের পদগুলোতে আবেদন করতে পারবে। এরপরে এখানে আছে সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোডাকশন সার্ভিস ডিভিশন, অর্থাৎ নিরাপত্তার যে বিষয়গুলো, নিরাপত্তা প্রহরীর মতো যে পদগুলো রয়েছে। ১ নম্বরে আছে ইন্সপেক্টর এনসিপি স্টেশন সিকিউরিটি পোর্টাল এক্সামিনেশন, ৯ম গ্রেডের। তো এইটাতে কিন্তু ৫ টি পদ রয়েছে, ৫২,৮০০ টাকা বেতন। ইন্সপেক্টরে আবেদন করতে অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে সশস্ত্র বাহিনীতে, পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ১০ম গ্রেডের কর্মকর্তা থাকতে হবে। অর্থাৎ যারা পুলিশে অথবা সেনাবাহিনী, বিজিবি বা যেকোনো সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন, আপনি যদি ১০ম গ্রেডে যদি জব করে থাকেন মিনিমাম ৪ বছর, তাহলে আপনি এইটাতে পরীক্ষা দিয়ে ৯ম গ্রেডে আসতে পারবেন। ২ নম্বর আছে ভেহিক্যাল ইন্সপেক্টর, এটা হচ্ছে ৯ম গ্রেডে একটি পদ রয়েছে, ৫২,০০০ টাকা বেতন। আর এটাতেও কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি সশস্ত্র বাহিনীতে কর্মরত থাকেন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, তাহলে কিন্তু আপনি এটাতে
যদি উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে আসতে পারবেন। এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এ আপনি এই প্রতিষ্ঠানে আসতে পারেন। ৩ নাম্বার আছে জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর। এখানে ৬০ জনকে নিয়োগ দেবে, অর্থাৎ ৬০টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা। সো এক্ষেত্রে আবেদনের জন্য সশস্ত্র বাহিনীতে, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ১১ গ্রেডে যারা ৪ বছর মিনিমাম ৪ বছর জব করেছেন, সো তারা কিন্তু জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর এইটাতে আসতে পারেন। ৬০টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা। ৪ নাম্বার আছে জুনিয়র সিকিউরিটি সুপারভাইজার, ৫০টি পদ রয়েছে। তো এটাতে আবেদনের জন্য ৪ বছর যারা চাকরি করছেন ১৬ গ্রেডে, পুলিশ হোক, আইন শৃঙ্খলা, যেকোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীতে যদি ১৬ গ্রেডে যদি ৪ বছরের চাকরি করেন, আপনি কিন্তু এটাতে যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনি ১৪ গ্রেডে আসতে পারবেন। ৫ নাম্বার আছে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট, ১৪৫টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য মিনিমাম পুলিশ বা যেকোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে মিনিমাম ১২ বছরের যদি চাকরির অভিজ্ঞতা থেকে থাকে, আপনি কিন্তু সরাসরি সিকিউরিটি অ্যাটেন্ডেন্টে আসতে পারবেন। অর্থাৎ আপনার যদি ১৬ গ্রেড বা ১৮ গ্রেড হয়ে থাকে, আপনি কিন্তু ১৭ গ্রেডে চলে আসতে পারবেন। তো এখানে এরকম যারা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি রয়েছেন, সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন, তাদের জন্য এই পদগুলো। আর যারা ফায়ার সার্ভিসে রয়েছেন, তাদের জন্য এই পদগুলো। তো এটাতে যারা এরকম আছেন আবেদন করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখাবো আবেদনের জন্য কিছু বিষয় বলা আছে। চুক্তির মেয়াদ হবে ৩ বছর। পারফরম্যান্স কর্তৃক নিকট সন্তোষজনক হলে আপনাকে স্থায়ী করা হবে এবং ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। এবং কর্মস্থল এনপিসিবিএল কর্তৃক নির্ধারিত হবে। তো এনপিসিবিএল যেখানে নির্ধারণ করে দিবে সেটাই কিন্তু আপনার সেই জায়গাতে কিন্তু আপনি আপনার সেটেলমেন্ট হবে আরকি, সেই কর্মস্থল সেখানেই হবে। আর এখানে বলা আছে যে উপরের ৩ নং কলামে বর্ণিত মাসিক মূল বেতন এবং কোম্পানির যে নিয়ম অনুযায়ী যে বিষয়গুলো, সুযোগ সুবিধাগুলো পাবেন, সকল কিছু আপনি পেয়ে যাবেন। তো এরপরে দেখবো আবেদনটা আপনি কিভাবে করবেন। আবেদন করতে চাইলে npcblteletor.com.bd এই যে লিঙ্ক দেখতেছেন, তো গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে npcblteletor.com লিখলে আপনার সরাসরি ফর্মটা পেয়ে যাবেন, ওখান থেকে আবেদনটা করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এখানে দেখেন ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, npcblteletor.com ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা নিজেরাই আবেদনটা করতে পারবেন। আর এখানে বলা আছে যে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের পুনরায় আবেদন, এর আগে যারা আবেদন করছেন নতুন করে আপনারা আবার আবেদন করবেন। আর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা হবে, অর্থাৎ আপনার পরীক্ষা হবে। সো এই পরীক্ষায় কিন্তু কোনো প্রকার যাওয়া আসার জন্য টিএ দিয়ে দেওয়া হবে না, এই বিষয়টাই বলা আছে। আর যে কোনো ধরনের সুপারিশ যদি আপনি করেন সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। আর আপনি এখানে বলা আছে যে এনপিসিবিএল কর্তৃক কোনো কারণ দর্শানো ছাড়াই পদ সংখ্যা কম বেশি করতে পারে। তো তারা চাইলে এটা হচ্ছে যে সংখ্যা, পদের সংখ্যা, তো তারা কমও করতে পারে, বেশিও করতে পারে, আবার তারা চাইলে বাতিলও করতে পারে। তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো যারা এরকম অভিজ্ঞতা যাদের রয়েছে আবেদনটা করতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।